কিছু ভুল পদ্ধতি আসলে আমাদের মধ্যে আছে, তো সে পদ্ধতিগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোর ব্যাপারে একটু সতর্ক হওয়া, যাতে ভুলমুক্ত প্যারেন্টিংয়ের সার্ভিসটা আমরা দিতে পারি। ঠিক যেমন আমাদের ব্যক্তিগত দিনী জীবনে বা ইসলামিক জীবনে আমরা যেমন ভুলমুক্ত ইসলাম আমরা চাই, আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, সেরকম। কারণ আপনি যে কোনো ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না, আল্লাহর কাছেও পাবেন না, পৃথিবীতেও পাবেন না, মানুষের কাছেও পাবেন না। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে হচ্ছে সেই সব বিষয় যেগুলো আমাদের ফোকাসিং পয়েন্ট, আমাদের সন্তানদেরকে আমরা তারবিয়ত দেওয়ার ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে বেশি গুরুত্ব দিব। এর মধ্যে একটা একটা করে আমরা কিভাবে গুরুত্ব দিব সেটা নিয়ে একটু আলোচনা করব, আপনাদের মতামত নেব। প্রথম হলো ইবাদত, সঠিকভাবে ইবাদত পালনের জন্য তাদেরকে তারবিয়ত দেওয়া খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা দেখেছি যে আমাদের পরিচিত অনেক বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা হয়তো দিনদারির ক্ষেত্রে দিন পছন্দ করেন কিন্তু ওইভাবে পালন করেন না, তারা অনেক কিছু বাচ্চাদেরকে ছাড় দেন। সালাত পড়ে না, বলেন যে পড়বে ইনশাআল্লাহ। তারপরে আমাদের এক বন্ধু একদিন বলেছিলেন যে এক দিনদার মানুষের বাসায় গেছেন, দেখলেন যে তার মেয়েটা ডিগ্রি কলেজে পড়ে, অনার্সে অথবা ডিগ্রিতে, পর্দা করতেছে না। তো উনি বললেন যে মেয়েকে তো পর্দা করালে ভালো হতো। বলছেন এখনো ছোট মানুষ, এখনো ছোট মানুষ। তো আসলে এই যে একটা উপেক্ষা অথবা দিনটাকে ওইভাবে গুরুত্ব না দিয়ে আমরা বাচ্চাদেরকে ছাড় দিচ্ছি, এতে কিন্তু গুড প্যারেন্টিং হচ্ছে না। এই জন্য এটাকে আমরা আরবিতে লিখেছি ইতকানুল ইবাদাত। ইতকান অর্থাৎ প্রপারলি ইবাদতগুলো তাদেরকে শেখাতে হবে, প্রপারলি ইবাদতগুলো তাদেরকে শেখাতে হবে। সেটা কিভাবে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দ্বিতীয় হচ্ছে লজ্জা ও সম্ভ্রম বোধ সৃষ্টির তারবিয়ত। লজ্জা, মানুষের স্বাভাবিক লজ্জা পুরুষেরও আছে, মহিলাদেরও আছে। যেমন আজকে আপনারা কেউ যদি 3/4 পরে আসতেন, এখানে বসতেন, কেমন লাগতো? তাই না? মানে এটা হচ্ছে আমরা তৈরি করেছি এই লজ্জার, এই বোধটা, এই সেন্সটা আমাদের এই তাকওয়া মসজিদ তৈরি করেছে, তাই না? আর আপনি যদি ঢাকার রমনা পার্কে যান, দেখবেন ছেলে, বুড়ো, মধ্যবয়সী, কিশোর সবাই 3/4 পরে প্রচুর লোকজন আসতেছে। ইউরোপ আমেরিকাতে দেখবেন সমানে 3/4 না, তার 1/2 আছে, তাই না? তো তার মানে হচ্ছে মানুষের মধ্যে এগুলো একটা সেন্স, এই সেন্সটা তার উঠিয়ে দিয়েছে। অশ্লীল পরিবেশে দেখবেন যে উলঙ্গপনাটাও, সেখানে লজ্জার কোনো কারণ নাই, তাই না? পরিবারের মধ্যে দেখবেন যে কোনো কোনো পরিবার এমন সব কিছু একসাথে দেখে যেটা আসলে একসাথে দেখা অসঙ্গত। এটা হচ্ছে তারবিয়াতের আসলে মানে বিষয়টা কিসের, আসলে তারবিয়াতের। আমরা আমাদের সন্তানদেরকে শালীনতার তারবিয়াত দিতে হবে, লজ্জার তারবিয়াতটা দিতে হবে, এবং ইসলাম যে লজ্জাটা শিখিয়েছে, লজ্জাটাকে ভূষণ হিসাবে উল্লেখ করেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, সেটা দিতে হবে। তারপরে সম্ভ্রমবোধ, সম্ভ্রমটা হলো আত্মমর্যাদার সাথে রিলেটেড একটা বিষয়, আত্মমর্যাদাবোধ। যেমন হাউস হোল্ডের মেয়েরা শালীনভাবে চলাটা, এটা আমাদের আত্মমর্যাদার সাথে রিলেটেড। আপনি আরবদেরকে দেখবেন, দিনদার আরবদের, বরং অমুমান জেনারেলি সব আরবদেরকে আমরা দেখেছি, তাদের মেয়েদের দিকে কেউ তাকালেও তার মধ্যে আত্মমর্যাদাবোধ কাজ করত। তার মানে আপনি কেন তাকালেন? আপনি তাদের ছোট বাচ্চা, দেখতে ফুটফুটে সুন্দর বাচ্চার হাত যদি কোনো কর্মচারী এসে ধরতো, তারা প্রচণ্ড মাইন্ড করত। শরীয়তের কিন্তু এখানে কিছু বিধিনিষেধ আছে, এদেরকে বলা হয় আমরুদ। 5, 6, 7 বছরের ছোট ফুটফুটে বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে আদর করে
গাল টেনে দিলেন, চুমো দিলেন, এটা অনৈতিক আদর বলে আসলে ইসলাম চিহ্নিত করে। অনৈতিক, এই অনৈতিক আদরের কোনো প্রয়োজন নাই। এই পরিবেশটা কিন্তু এখন দেখলাম যে সেকুলার লেভেল থেকেও ঠিক একই প্রশ্ন আমি ঢাকাতে দেখলাম বিভিন্ন জায়গায়। আপনার সন্তানকে কোনো অতিথি অথবা আপনার কোনো দূরের আত্মীয় অনৈতিক আদর করেছে কিনা সতর্ক থাকুন। আমি দেখেছি ক্যাপশন ঢাকাতে। তার মানে হচ্ছে এই তারবিয়াতগুলো দিতে হবে। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে তাকওয়ার তারবিয়াত। কিভাবে দিতে পারি এটা নিয়ে আমরা আলাপ করব। 4 নম্বর হলো আদব কায়দা শেখার তারবিয়াত। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা প্রত্যেকবারে কি ডাইনিং টেবিলে বসে বিসমিল্লাহ পড়ে শুরু করেন? আপনার সন্তান কিন্তু খেয়াল করে যে বাবা কিভাবে খাবার স্টার্ট করছে। আপনি যখন ঘর থেকে বের হন, আপনি কি দোয়াটা পড়েন? সন্তানকে নিয়ে আপনি যখন বাসায় ঢুকেন, তখন ঘরে ঢুকার দোয়াটা কি পড়েন? আপনি যখন ফ্রিকোয়েন্টলি বাসার সবাই রেস্টরুম বা বাথরুমটা ইউজ করছে, তো সে বাথরুম বা টয়লেটে যাওয়ার দোয়াটা কি পড়া হয়? বের হওয়ার দোয়াটা কি পড়া হয়? তাহলে আদব কায়দা কি শুধু স্কুলের মধ্যে বই থেকে মুখস্থ করালে হবে? আমি একবার দেখেছিলাম আমার বাচ্চা যখন মাদ্রাসায় পড়তো, এই প্রথম দিকে আর কি 2-3 এরকম, তখন মাউস মুখস্থ করছে। মাউস হচ্ছে এমন একটি যন্ত্র যেটা টিপিলে মানে এইভাবে পড়াচ্ছে। আমি বললাম এটা কি? মাউসের সংজ্ঞা তো এইভাবে মুখস্থ করলে হবে না, তাই না? মহিলারা কম শুনতেছে। মাউসের সংজ্ঞাটা দেখতে হবে। এটা মাউস, এইটা মাউস, এটাকে এভাবে ব্যবহার করতে হবে ব্যাস। যেটা প্র্যাকটিক্যাল জিনিস ওটাকে থিওরি দিয়ে মুখস্থ করে কোনো লাভ নাই। মাইক্রোফোন কাকে বলে? এখন এই যেমন এটা মাইক্রোফোন, তাই না? এখন এই মাইক্রোফোনটাকে যদি আমি সংজ্ঞা দেই আর এটা যদি সামনে না থাকে, মুখস্থ করে কোনো লাভ নাই। সুতরাং আদব কায়দা আপনি থিওরি শিখায় কোনো লাভ নাই। বাচ্চারা হয়তো ঘরে ঢোকার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া সব মাদ্রাসা মুখস্থ করাচ্ছে, নুরানি মাদ্রাসা সব শেখাচ্ছে, কিন্তু দেখবেন যে ছেলেরা আসলে বাচ্চারা শিখছে না। ওকে যদি আপনি জিজ্ঞেস করেন, বাবা বলো তো দেখি খাবার দোয়া, খাবারের পরের দোয়া, ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, সব সে মুখস্থ পারবে, কিন্তু বাস্তবে করবে না। আমরা কিন্তু প্যারেন্টিং বলতে ওটাকে বোঝাচ্ছি না। বাচ্চাকে মুখস্থ করাবেন সেটা না, তাকে হাতে কলমে শেখানোর তারবিয়াত, এটা প্যারেন্টিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এই গল্পটা বহুবার করেছি, হয়তো আপনাদের কাছেও করেছি। দেশে বিদেশে ভ্রমণের সময় আমি কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখেছি, ওরা রিমাইন্ডার দিচ্ছে বাবাকে, মাকে রিমাইন্ডার দিচ্ছে, বাবা তুমি কি দোয়া পড়েছো, খাবার দোয়া পড়ে খাবার শুরু করেছো, এভাবে রিমাইন্ডার দিচ্ছে। ইট ইজ আউট অফ তারবিয়া, প্যারেন্টিং, গুড প্যারেন্টিং। ছোট বাচ্চা মেহমানদেরকে সামনে রেখে বাবাকে রিমাইন্ডার দিচ্ছে কেন? কারণ সে তারবিয়াটা পেয়েছে। এই তারবিয়াটা আপনাকে আমাকে দিতে হবে, আমার সন্তানকে গড়ে তুলতে হবে এমন একটা সেন্সের উপরে, এমন একটা আকীদা, এমন একটা আখলাকের উপরে যেটা সে বাস্তবায়ন করবে, যেটা সে শুধু মুখস্থ করবে না, বাস্তবায়ন করবে। অতএব 4 নম্বর আদব কায়দা শেখার উপর তারবিয়াত বা প্যারেন্টিং। 5 নম্বর হলো সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি করা। সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি করা এবং দায়িত্ব নেওয়া। বাচ্চাদেরকে আপনি এক দায়িত্ব দেবেন, বাচ্চাদেরকে দায়িত্ব দেবেন, অনেক দায়িত্ব দেওয়া যায়। ঘরের হাউস হোল্ডের অনেক দায়িত্ব, তারা জুতার বাক্স পরিষ্কার করবে, অথবা সোফাটা পরিষ্কার করবে, অথবা আপনার বাসার মধ্যে যদি কিছু গাছপালা থাকে সুন্দর, সেগুলোকে পরিচর্যা করবে, পানি ঢালবে ইত্যাদি। আপনাকে মানে তাকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে তার দায়িত্বটা সুচারুরূপে পালন করে। প্রথমে তার জন্য যেটা দরকার সেটা হল সেন্স অফ রেসপন্সিবিলিটি, এবং তারপরে সেটাকে বাস্তবায়ন। কীভাবে, এই ব্যাপারে আপনাদের কাছ থেকে এক্সাম্পল নেব। রোল মডেল ভিত্তিক তারবিয়াত, রোল মডেল ভিত্তিক তারবিয়াত। এখন আমাদের সন্তানরা ম্যাক্সিমাম দেখি যে ক্রিকেটাররা হলো তাদের রোল মডেল। দেখা যাচ্ছে যে আমি অনেক আগে দেখছি যে ব্রায়ান লারা, এখন তো সাকিব আল হাসান, এখন তো বাংলাদেশে বিশ্বসেরা ক্রিকেটার বাংলাদেশে চলে এসছে। এরা ব্যক্তি হিসাবে
হয়তো তাদের আচার আচরণ ভালো, তারা সব দিক থেকে ভালো, আমি কোনো ব্যক্তির সমালোচনা করছি না এখানে, বাট স্টুডেন্টরা, আমাদের হাউস হোল্ডের সন্তানেরা, তারা কেন সাহাবায়ে কেরামকে রোল মডেল হিসেবে নেবে না? কেন ইতিহাসের মহান ব্যক্তি ইমামদেরকে রোল মডেল হিসেবে নেবে না? একজন প্লেয়ার আমরা যেটা দেখি, সে তো নামাজ ঠিক মতো পড়ে না, সে তো নামাজের টাইমে খেলতে থাকে, কেন আমাদের সন্তানরা তাদেরকে রোল মডেল, তাই না? এটার থেকে আরও দুঃখজনক হচ্ছে যদি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস অথবা কোনো গায়ক গায়িকাকে তারা রোল মডেল হিসাবে নেয়, তাদের তো মারাত্মক ক্যারেক্টারজনিত ত্রুটি আছে না? প্রত্যেক গায়ক গায়িকা এবং নায়ক নায়িকাদের ভয়ঙ্কর ধরনের ত্রুটি আছে। হয়তো প্রচার মাধ্যমগুলোকে তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে, বাট তারা মুসলিম সন্তানদের রোল মডেল হতে পারে না, রোল মডেল হতে পারে না। কিন্তু আপনি কি জানেন আপনার সন্তানরা তাদেরকে রোল মডেল হিসেবে নিয়েছে? ওই জায়গাটা ট্রিটমেন্ট করছেন না কেন? তাহলে গুড প্যারেন্টিংটা কোথায় গেল? গুড প্যারেন্টিংটা কোথায় তাহলে? দিনদার সব ফ্যামিলিতে যাই দেখেন, ক্রিকেটার, ফুটবলার, এই যে জুটি বাঁধা লোক, পাঙ্ক লোক, সব পোলামাইনের রোল মডেল। অনেকে তো আরও ডেঞ্জারাস, সে তার প্রিয় ব্যক্তির, এমনকি কোনো কোনো ছেলে প্রিয় মহিলার ছবি টাঙিয়ে রাখছে বাসায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গাটা বোঝা যাচ্ছে যে আমাদের বাবা মারা কত গাফেল। বাচ্চাদেরকে ছাড় দিচ্ছে, ছাড় দিতে 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 তাদেরকে একদম জাহান্নামে পৌঁছায় দিচ্ছে, তারপর তাদের হুঁশ হয় না। আচ্ছা, তাহলে রোল মডেল ভিত্তিক তারবিয়াত বলতে আমরা সেটাই বোঝাচ্ছি, এবং সেটা কীভাবে সম্ভব আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, সবাই সেটা শুনবে। আর যারা কথা বলবেন সবাই একসাথে না বলে মাইকে কথা বলবেন। আমাদের এখানে যারা ভলেন্টিয়ার আছেন আমি তাদেরকে কাজ করার জন্য অনুরোধ করছি। 7 নম্বর হলো পুরস্কার ও তিরস্কারের মূলনীতির ভিত্তিতে তারবিয়াত। পুরস্কার ও তিরস্কার, অর্থাৎ ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। তিরস্কার মানে শাস্তি আসলে, কিন্তু ইসলামের শাস্তিদান পদ্ধতিও কিন্তু ইউনিক। ওইটা নয় যেটা আমরা করতেছি, ঠাস করে একটা চটকানি দিলাম অথবা এমনভাবে ফেলে দিলাম জখম হয়ে গেল। নিজের সন্তানকেও কিন্তু আপনি যাচ্ছে তাইভাবে শাস্তি দিতে পারেন না, আর অন্যদেরকে তো পারেনই না। এই দুটো জায়গায় আমরা ফেল করেছি। আমাদের মাদ্রাসাগুলো, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাগুলোর কথা বলছি, স্কুলের কথা তো আলাদা। হেফজোখানাগুলোতে দেখেন ভয়ঙ্কর শাস্তির সব ব্যবস্থা করে। তারপরে আর বাবা মা হিসাবে আমরাও, আমাদের অনেক দিনদার বাবা মায়েরা সন্তানদেরকে অন্যায়ভাবে শাস্তি দেয়, এবং এমনভাবে শাস্তি দেয় যেটা ইসলাম অ্যালাউ করে না। কিন্তু এটাও ঠিক, গুড প্যারেন্টিংয়ের একটা চমৎকার টিপস হচ্ছে পুরস্কার এবং তিরস্কারের ভিত্তিতে তারবিয়াত দেওয়া। বাচ্চাদেরকে যখন তারা ভালো কাজ করে তাকে তো আপনি স্টার দিতে হবে, তাকে এনকারেজ করতে হবে, ওয়েল ডান বলতে হবে, ব্র্যাভো বলতে হবে, হ্যাঁ, মুমতাজ বলতে হবে, মাশাআল্লাহ, কুয়াইস, হ্যাঁ, এরকম যে যে ভাষায় প্রয়োগ করেন অসুবিধা নেই। ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ। যে কোনো ভাষাতেই, বাংলায়, ইংরেজিতে, আরবিতে তাকে আপনি ইয়ে করতে পারেন। আর অনেক সময় বাচ্চাদেরকে নানা পুরস্কার দেওয়া যায়। আমার ওয়াইফের কাছে জানলাম এই 2-3 দিন আগে, আমার শ্বশুরের মৃত্যুর পরে, যে উনি বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য টাকা দিতেন। আচ্ছা, উনি এলমি লাইনে পড়াশোনা করেননি, বাট দিনকে এত বেশি ভালোবাসতেন যে মানে সবার মধ্যে দিনই চেতনার জন্য তাদেরকে মানে ওয়ার্ল্ডলি ইনসেন্টিভ বা পুরস্কার দিতেন। এই দেওয়াটা ভুল না, কিন্তু দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে যেন যাদেরকে আমরা তারবিয়াত দিচ্ছি তারা ওই টাকার জন্য যেন না পড়ে, কারণ এটা আবার ব্যাড তারবিয়াত হয়ে যাবে। টাকার লোভে যদি ইবাদত করে সেই ইবাদত কিন্তু গ্রহণযোগ্য হবে না। কিন্তু এটা ঠিক যে এনকারেজ করার জন্য আমরা পুরস্কার দিতে পারি। আপনি দেখেন হিফজুল কোরআনের বিশ্ববিখ্যাত সব পুরস্কার, কোটি কোটি টাকা, তাই না? সৌদি আরবে, কুয়েতে, আরব আমিরাতে, বিভিন্ন দেশে পুরস্কার দেওয়া হচ্ছে, এবং এতে একটা বিশাল রেজাল্ট পেয়ে গেছে বর্তমান বিশ্ব। সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতার কারণে আমাদের দেশের ট্রিমেন্ডাস উন্নতি হয়েছে হিফজের ক্ষেত্রে,
এবং শত শত হাফেজ এখন চমৎকার পড়ে এবং তারা আরব দেশ থেকে ফার্স্ট পুরস্কার নিয়ে আসছে। তো এই প্রতিযোগিতা বা কম্পিটিশন এবং টাকার পুরস্কার পদ্ধতি, সেটা টাকা হোক আর বই হোক বা যাই হোক না কেন, এই পদ্ধতিগুলো আসলে মানুষকে এনকারেজ করে। আর কোনো কোনো ক্ষেত্রে আমি অবশ্য ব্যক্তিগতভাবে, যেহেতু প্রসঙ্গটা উঠলো, আমি মনে করি যে একজন হাফেজ ফার্স্ট হওয়ার পরে তার হাতে 50 লক্ষ টাকা না দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে আর 45 লক্ষ টাকার স্কলারশিপ তাকে দেওয়া উচিত, যেন সে পিএইচডি পর্যন্ত বিনা পয়সায় পার্সিউ করতে পারে। এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আপনাদের মাথায় দেওয়ার জন্যে। কারণ হাফিজ যখন 50 লক্ষ টাকা পায় তখন সে সব কিছু ভুলে যায়। সে ভাবে যে এই টাকাটাকে আরও বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে, এটাকে ইনভেস্ট করতে হবে। তখন অনেক হাফিজ নষ্ট হয়ে যায়, অনেক হাফিজ আর স্কলার হতে পারে না। কিন্তু স্কলার হওয়ার জন্য তাকে যদি আমি যে পৃথিবীর সেরা ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি পর্যন্ত তুমি পড়তে পারবা, এই সুযোগটা দেওয়া হয়, তাইলে অটোমেটিক সিস্টেমই তাকে স্কলার বানিয়ে দেবে, সিস্টেমই তাকে স্কলার বানিয়ে দেবে। এই জন্য আমাদেরও পারিবারিক বলয়ে আমরা যখন আমাদের সন্তানদেরকে পুরস্কার দিব, সেই পুরস্কারটা যেন ইন দ্য লং রান বা অ্যাট দ্য এন্ড তাদেরকে ভালো ব্যক্তিত্বে পরিণত করে, ওটা খেয়াল রাখতে হবে, ওটা খেয়াল রাখতে হবে। আল্লাহমুখী করে, সিনসিয়ার করে, গুড মুসলিম করে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি তিরস্কারের যে মূলনীতির কথা বলছি, সেটা নিয়েও আমরা ইনশাল্লাহ আপনাদের মতামত নেব এবং সেক্ষেত্রে মানে বিভিন্ন এক্সপেরিয়েন্সগুলো আসে শরিয়ার মূলনীতির আলোকে আসলে কোন ধরনের তিরস্কার এখানে করা যেতে পারে। যেমন জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, হাদিসের বক্তব্য হচ্ছে ব্যাত ঝুলিয়ে রাখা, বাসায় ব্যাত ঝুলিয়ে রাখা, কিন্তু হাদিস কখনোই বলেনি করস করস করে মারো অথবা মেরে রক্তাক্ত করে দাও, এমন কোনো এক্সাম্পল নাই। আর সালাতের ক্ষেত্রে বলছে অদ্রিবুহুম আলাল আশারা অথবা ইদা কানু আশারা, যখন বাচ্চাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে মারো। এই মারাটা মানেটা কি? এই মারাটা আসলে আক্ষরিক অর্থে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে মেন করেননি। যদি তিনি মেন করতেন তাহলে প্রত্যেক 10 বছর ওনার সময় যতগুলো বাচ্চার বয়স হয়েছে সবগুলোর একটা করে হলো ব্যাট দিতেন, তাই না? আসলে উনি প্রেশারাইজ করতে বলেছেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি 2-4 ঘা ব্যাত কারো প্রয়োজন হয় দেবেন, বাট মনে রাখবেন মুখে দেওয়া যাবে না, শরীরের সেন্সিটিভ পার্টগুলোতে দেওয়া যাবে না, ঘাড়ে দেওয়া যাবে না। আমার এক আত্মীয়কে তার আপন ভাই ঘাড়ে জাস্ট কথা কাটাকাটি সময় মেরে একদম মেরেই ফেলছে। এটা অনেক আগের ঘটনা, আমরা ছোটোর সময় শুনেছি। তো সেটা হচ্ছে আপনি যদি জোরে একটা ব্যাট অথবা লাঠি দিয়ে আঘাত করেন ঘাড়ে, যেহেতু এখানে শাহরগ আছে তাই না, তখন হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তখন সে মারা যায়। তো সেজন্য শরিয়া কিন্তু সেন্সিটিভ জায়গাগুলো অ্যাভয়েড করতে বলেছে। আর মারাটা মানে ভীষণ মায়ের নয়। অতএব তিরস্কারের জায়গাটা আমাদের শরিয়ার যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে এক্সপ্লোর করতে হবে এবং তার আলোকে নরম আর গরম, পুরস্কার আর তিরস্কার এর মধ্যে ব্যালেন্স রক্ষা করে তারবিয়াতটা দিতে হবে। আমরা আসলে এই পয়েন্টে সেটাই বোঝাচ্ছি। আর অষ্টম হলো উম্মার উন্নয়ন ভাবনা ভিত্তিক তারবিয়াত। আপনার সন্তানকে কি আপনি উম্মার কনসেপ্টটা দিচ্ছেন যে বাবা এই উম্মার অ্যাক্টিভ একজন মেম্বার তোমাকে হতে হবে? উম্মা মানে কি? আল উম্মাল মুসলিমা, আল উম্মাল ইসলামিয়া, মুসলিম উম্মার তোমাকে অ্যাক্টিভ একজন মেম্বার হতে হবে। আমরাও আমাদের শিক্ষার মধ্যে আসলে এই ত্রুটিটা রয়ে গেছে। আমাকে এই উম্মার জন্য কিছু করতে হবে, এই শিক্ষাটা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের শিক্ষা আমরা পাইনি। এটা যখন আন্তর্জাতিক অঙ্গনে গেলাম তখন আমরা পেলাম। কিন্তু এটা তো উচিত আমাদের একদম বাসা থেকে, আমার মা বাবা আমাকে শেখাবে যে মঞ্জুর তোমাকে অবশ্যই এই জাতির জন্য কিছু করতে হবে, এই উম্মার বেনিফিটের জন্য, মুসলিমদের ইসলামের বেনিফিটের জন্য। যদি আমার ভেতরে এটা একবার ঢুকতে পারে, তাই না, আর তো এটা বের হবে না, এটা আর বের হবে না। এবং তখন সত্যি আপনি উম্মার বৃহত্তর কল্যাণের জন্য, উন্নয়নের জন্য আপনি কাজ করবেন। আজকে তো মানুষের সে ভাবনাগুলো নাই, এগুলো ঢোকানো হচ্ছে না। আমাকে ঢোকানো হচ্ছে তোমার একটা ভালো ক্যারিয়ার চাই, একটা ভালো চাকরি চাই, আর টাকা। আমাকে
এক ভাই একবার বলেছিলেন, ভাই আপনারা তো কিছুই করতে পারলেন না। আমি বললাম যে কিছু মানে কি, কিছু তো করতে পারছি আমার মনে হয়, আপনি বলতেছেন কিছু বলতেছেন না, আপনার তো কোনো টাকা টোকা নাই আপনাদের, অথচ আপনাদের অনেক জুনিয়ররা কোটি কোটি টাকা করে ফেলছে। আমি বললাম আসলে ভাই এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমরা মদিনা থেকে আসার সময় বই নিয়ে এসেছি, টাকা নিয়ে আসি নাই। কারণ স্কলারশিপ এবং আরও চাকরি বাকরি করে পার্ট টাইম জব করে যেটা ইউনিভার্সিটি অ্যালাউ করতো, সেটা করে যা পেতাম সব দিয়ে আমরা বই কিনতাম। প্রায় 30-40 লাখ টাকার বই নিয়ে আমরা এসেছি। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। আর যারা মনে করে যে না তাদের সম্পদ দরকার, বই দরকার নাই, তাহলে তারা সেভাবেই তাদের, তাই না, তাদের মানে টাকাগুলোকে কাজে লাগিয়েছে। আচ্ছা, আমরা এবার এটা নিয়ে একটু আপনাদের মতামতটা নেই। এবার একটা প্রেজেন্টেশনে যাই, আর একটা আচ্ছা, আমরা বলেছিলাম ইবাদতের ক্ষেত্রে সন্তানদেরকে গড়ে তোলা। এক মিনিট। আচ্ছা, কিভাবে সেটা সম্ভব বলেন তো দেখি। এবার আপনাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করেন, আপনাদের বক্তব্যগুলো শেয়ার করেন। আমরা ইবাদতের ক্ষেত্রে তারবিয়াতটা কিভাবে দিতে পারি, তারবিয়াত মানে প্যারেন্টিংটা কিভাবে দিতে পারি? আমরা বাচ্চাদেরকে তখনই তারবিয়াত দিতে পারবো যখন আমি খুবই মনোযোগ সহকারে। বোনরা কি শুনবে ওনার কথা? শুনবে না তো, না? তাহলে মাইকটা যদি দেওয়া যায়। মাইক কি আছে? আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ইবাদতের ক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে দিতে হলে প্রথমে আমরা খুবই মনোযোগ সহকারে ইবাদত করতে হবে। আমাদের ইবাদত করা যদি বাচ্চারা দেখে, তখন অবশ্যই তাদের মধ্যে একটা আগ্রহ, একটা রোল মডেল তৈরি হবে। দেখবে যে আমার বাবা ইবাদত করছে, সেজন্য আমাকে ইবাদত করতে হবে। আর শুধু যদি আমি তাকে ইবাদত করার কথা বলি এবং আমি যদি ইবাদত না করি, তখন বলবে বাবা এটা নিশ্চয় একটা পরামর্শ দিচ্ছে, কারণ যদি এটা জরুরি হতো তাহলে উনি আগে ইবাদত করতেন। জি, এই জন্য আমাদের উচিত হবে বাচ্চাকে ইবাদতের তারবিয়ত দিতে হলে নিজেই ইবাদতের এর একটা এক্সাম্পল পাই সূরা লোকমানে আমরা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সূরা লোকমানের 17 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। দেখেন কি চমৎকার বাবা না, সন্তানকে বলছে আকিমিস সালাত পড়ো, বলে নাই সালাত কায়েম করো। এভাবেই যেমন রোজার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা সুন্দর এক্সাম্পল স্থাপন করেছিলেন মুআউযিদ আর রুবাইয়া বিনতুল মুআউযিদ, আর রুবাইয়া বিনতুল মুআউযিদ। তার হাদিসটা জানেন তো আপনারা মনে হয়, আশুরার প্রসঙ্গে তিনি বলেছিলেন, এটা বুখারীর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন আশুরার রোজা তিনি রাখার নির্দেশ দিলেন। তখন তিনি বললেন, আশুরার রোজাটা তখন গুরুত্বপূর্ণ ছিল। প্রথম বছর আশুরার রোজাটা ফরজ ছিল, পরের বছর আর অন্যান্য হাদিস থেকে আমরা জানি যখন রমাদানের সিয়ামটা ফরজ হলো তখন আশুরার সিয়ামটা সুন্নাহ হয়ে গেল। কিন্তু এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটাকে পরিপালনের জন্য নির্দেশ দিলেন, তখন তিনি লোক পাঠিয়ে দিলেন, সবাই ঘুরে ঘুরে বলতে, এই তোমরা আশুরার সিয়ামটা রাখো, এবং যারা নাস্তা করেছো তারা বাকি দিনটা রোজা রাখবা, বাকি দিনটা কিছু খাওয়া যাবে না। তখন তিনি বললেন, আমরা আমাদের সন্তানদেরকেও আশুরার রোজাটা রাখাতাম। সন্তানরা যখন বিকেল হয়ে যাওয়ার পরে খিদায় কান্নাকাটি শুরু করতো, তখন আমরা পশমি খেলনা তাদেরকে দিতাম। তারা খেলতে খেলতে খিদার কথা ভুলে যেত, ইফতারের সময় আমরা সবাই মিলে ইফতার করতাম। এটা হচ্ছে ইতকানুল ইবাদাত তারবিয়া। সঠিকভাবে ইবাদত পরিপালনের জন্য সন্তানকে তারবিয়ার একটা নমুনা। আপনি আপনার সন্তানকে যদি রোজাদার বানাতে চান, তাহলে তাকে 7 বছর থেকে শুরু করতে হবে একটা রোজা, 8ম বছরে 2টা, 9ম বছরে 5টা, 10ম বছরে 10 থেকে 15টা,
একাদশ 12 এভাবে 10-15টা করে বালেগ হওয়ার বছরে যেন সে 30টা সিয়াম পালন করতে পারে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা বলি যে আমার সন্তানের তো পরীক্ষা, তাই না? তো পরীক্ষার সময় সিয়াম রাখা যাবে না। আরে ভাই, ইসলামের ইতিহাসে মানুষ যুদ্ধ করে জিতছে। বদরের যুদ্ধ কি রমজান মাসে হয় নাই? ওহুদের যুদ্ধ রমজান মাসে হয় নাই? ইসলামের অনেক যুদ্ধ রমজান মাসে হয়েছে। সুবহানাল্লাহ। পরীক্ষার জন্য ফরজ কাজ আপনি বাদ দিবেন? এখানে বোঝা যাচ্ছে যে আমাদের অনেক প্যারেন্টসের তারাও প্যারেন্টিং ভালো পায় নাই, সুতরাং গুড প্যারেন্টিং তাদের জন্য সমস্যা। কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে যে ইবাদতগুলো আমরা এভাবে বাচ্চাদেরকে আসলে গড়ে তুলতে হবে ইবাদতের উপরে। আচ্ছা, ছোট বাচ্চাদের আপনারা জানেন যে হজ করা যায় না? সেক্ষেত্রে বাবা তার পক্ষ থেকে নিয়ত করবে। বালেগ হওয়ার আগে হজ করলে তার হজটা ফরজ হজ হিসাবে হবে না, কিন্তু সওয়াব সে পাবে, তার বাবাও পাবে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াত ইজ সেলফ একটা ইবাদত। আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করাতে পারি বাচ্চাদেরকে? বাসায় মুয়াজ্জিনের একজন রেখে দিলে হয়ে যাবে নাকি? এই জায়গাতেও কিন্তু আমাদের একটা ত্রুটি হচ্ছে। কোরআন তেলাওয়াতের অভ্যাস আমাদেরও নাই, সন্তানদেরও নাই। অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে আমরা একজন হুজুর তাকে রেখে বাচ্চাদেরকে শেখাচ্ছি। আপনাদেরকে আর কোনো কথা আছে এই পয়েন্টে? বোনেরা কি কেউ কথা বলতে পারেন ইচ্ছে করলে? বিশেষ করে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যদি বিশেষ করে ফজরের সালাতের পরে নিজে পড়ি এবং বাচ্চাকে পড়াই তাহলে ভালো হয়। কারণ বর্তমানে দেখা গেছে কি আমাদের বাসায় একজন পড়ায়, যে হুজুর বলতেছে যে তোমার কি পড়াইছে, বলতেছে যে 1 কোটি ইবাদতের সওয়াব হয়, অনেক দোয়া পড়ে আর কিছু করানো হয় না। তো আমাদেরকে এই কোটি হিসাবে দোয়াগুলো করানো হবে, কিন্তু সহিষ্ণুভাবে এই কোরআন তেলাওয়াতটা আসলে হইতেছে না। যেটা আমরা যদি না করি, এই টিউশন দিয়ে বা টিউশন ছাড়া শুধু এই কোটি দোয়া শেখানোর শেখায়। জি, ধন্যবাদ। আপনারাও আরেকটু কথা বললে ভালো হয়। যেমন সকাল সন্ধ্যার দোয়াগুলো কি বাসায় চালু করা যায় না? সবাই মিলে একসাথে করেন না? সকাল ফজরের পরে নাস্তার আগে একসাথে হওয়ার যদি কোনো উপলক্ষ থাকে, অথবা ফজরের সালাত সবাই পড়ে তারপরে একসাথে বসতে পারেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে তারপর সবাই তেলাওয়াত করুক কোরআন। এটা একটা চমৎকার অভ্যাস। কারণ সকাল সন্ধ্যার এই দোয়াগুলো যদি আপনি না পড়েন, তাহলে প্রোটেকশন আল্লাহর কাছ থেকে কীভাবে পাবেন? এটা একটা ইবাদতের চমৎকার পদ্ধতি। সকাল সন্ধ্যার আজকারগুলো সবাই মিলে আপনার এক এক সন্তান এক এক দিন বলবে, অন্যরা তার সাথে পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে ফেলা। যেমন হেসনুল মুসলিম, এ বইটা পরিচিত না আপনাদের? হেসনুল মুসলিম। তাহলে ইবাদতের এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে তারবিয়াত না দেই, তাহলে কিন্তু ইবাদত হবে না। এখনকার জামানায় এটা আরও কঠিন, কারণ তখন দেখা যাবে যে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। এখন আপনি দেখেন না, আপনি কতদিন কোরআন পড়েন নাই, একটু দেখেন, তাই না? আপনার স্ত্রী কতদিন কোরআন পড়ে নাই, এগুলো একটু দেখার বিষয় আছে। ইবাদত বলতে কি শুধুই সালাত? আর যেন তেনভাবে সালাত পড়া? সালাত কোনো সন্দেহ নাই ইবাদতের মধ্যে 1 নম্বরে, কিন্তু সালাত তো সেটাও সুন্দর করে পড়তে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে, অন্য ইবাদতগুলো আমাদের সাথে আসতে হবে। আচ্ছা, এরপর আমরা কি বলেছি? তাকওয়ার তারবিয়ত। তাকওয়ার তারবিয়তটা কিভাবে হতে পারে বলেন তো? তাকওয়ার তারবিয়তটা কিভাবে হতে পারে? তাকওয়াবান স্কলারদের বক্তব্যগুলো শোনানোর মাধ্যমে। আচ্ছা, বক্তব্য শোনার মধ্য দিয়ে জ্ঞান শেখা হয়, কিন্তু তাকওয়ার তারবিয়ত হয় না। তাকওয়ার তারবিয়তের জন্য কি করা যেতে পারে? যে কোনো কাজের সময় আমরা বাচ্চাদের বলতে পারি যে এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন নাকি রাগ করবেন, এই জিনিসটা চিন্তা করার প্র্যাকটিস তাদের করবেন। জি, এটা একটা। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইবাদতের ক্ষেত্রে আমরা যেভাবে নিজে ইবাদত করবো, তারপর বাচ্চাকে ইবাদতের পরামর্শ দিব, তখন ইবাদত ইফেক্টিভ হবে। যেমন যেটা আমার বাবার ক্ষেত্রে, ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক, উনি আমাকে হুজুর রেখে আমার বাসায় আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। কিন্তু ছোটবেলা দিয়েছে আমার মা প্রচুর কোরআন তেলাওয়াত করতেন, বাবা বিভিন্ন ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত হতো না। এই জন্য ছেলেরা কিন্তু বাবাদেরকেই বেশি ফলো করে মায়ের।
এমন কোনো বাবা না করার জন্য আমরা ওই পুজো শেষ হয়েছে আবার ভুলে গেছি, এখন বড় হয়ে গিয়ে আবার নতুন করে শিখতে হয়েছে। ঠিক তেমনি তাকওয়ার বিষয়টা, যখন আমি একটা কাজ করবো, আমার ছেলেদেরকে আমি হারাম কাজ করতেছি, আবার আমার ছেলেকে তাকওয়ার পরামর্শ, তখন সে আল্লাহকে বলতে হবে না। যখনই আমি একটা হারাম কাজ করছি, যেমন পেট করার সময় টাকুন নিচে করতেছি, এটা যদি আমি খুব খেয়াল করে আমি দ্রুত এটা তুলে নিই তো এবং আল্লাহকে বলবে, তখন আমার বাচ্চাও সেখান থেকে তাকওয়া শিখবে। আর আমি নিজে যদি তাকওয়াবান না হই, তাহলে যতই পরামর্শ দেয় তখন আমার ছেলে তাকওয়া হবে না। জি, বাচ্চাদেরকে হাতে কলমে তাকওয়া কিভাবে শেখানো যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে, প্রথমে আমরা পিতা এবং মাতা তাকওয়া সম্পর্কে, আল্লাহ ভীতি সম্পর্কে আমরা নিজেরাই কোরআন এবং সিয়াদ থেকে অর্জন করবো, তারপরে এগুলো আমল করবো আমরা নিজেরা, তারপরে সন্তানদেরকে শিক্ষা দিব। আমরা আরেকটু কনসাইজ মতামত চাচ্ছি। জি, আমি একটু শেয়ার করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা লুকমান আলাইহিস ইসলামের পরামর্শগুলো নিতে পারি তাকওয়ার ক্ষেত্রে। যে উনি সন্তানদেরকে যে কথাগুলো বলছিলেন যে পৃথিবীর তুমি যেই প্রান্তেই থাকো, একদম গোপন একটা জায়গায় যদি থাকো, তখন আল্লাহ তোমাকে দেখতেছেন। তো এই বইটা যদি আমরা কারো ভিতরে প্রবেশ করাতে পারি, তখন গিয়ে ইফেক্টিভ হবে। তাকওয়ার মেইন কথা লোকমানের 16 নম্বর আয়াত, হে সন্তান, যদি তোমার আমলটা একটা সর্ষে দানা পরিমাণও হয়, তারপর সে আমলটা থাকে কোনো পাথরের ভেতরে অথবা আসমান জমিনের কোনো জায়গায়, আল্লাহ সেটা নিয়ে আসবেন, আল্লাহর কাছে গোপন থাকবে না। তাহলে এটা হলো থিওরি, অর্থাৎ তার প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার হবে, আকীদাটা ক্লিয়ার হবে যে আল্লাহ তো সবই জানেন, দেখি কিছু গোপন করার সুযোগ নাই। তার আপনার সন্তানকে আপনি দেখবেন যে তার থিওরিতে কোনো গণ্ডগোল আছে কিনা, তার চিন্তা চেতনায় কোনো প্রবলেম আছে কিনা, এটা আগে দূর করতে হবে। এরপরে প্র্যাকটিক্যালি সে যদি কোনো ভুল করে ফেলে, বাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ এই শব্দটা বেশি বলতে হবে নিজেকে, বাসার সবাইকে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন দেখবেন যে কোনো মিথ্যা কথা বলেছে, ইত্তাকিল্লাহ, বাবা আল্লাহ কিন্তু জানেন তুমি সত্য কি বলেছো, মিথ্যা বলেছো। যে কোনো ধরনের সীমালঙ্ঘন হয়ে যাবে, তাকওয়ার রিমাইন্ডারটা দিতে হবে বেশি বেশি করে, তখনই সে প্র্যাকটিক্যালি বুঝবে যে হ্যাঁ। আর যেটা আপনারা অনেকেই পরামর্শ দিয়েছেন, নিজেরা তাকওয়াবান না হলে তাকওয়ার তারবিয়ত দেওয়ার অথরিটি হারাবো আমরা। তাকওয়ার তারবিয়ত দেওয়ার কোনো অথরিটি আমাদের থাকবে না। অসৎ লোকেরা সততার বীজ বপন করতে পারে না, এটা একটা। আর যেমন সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذن রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। যে ভালো সুন্দর শহর, ভালো পবিত্র শহর, তার থেকে যা উৎপাদন হয় সেটাও পবিত্র হয় আল্লাহর অনুমতিক্রমে। আর যেটা খাবিস, নিকৃষ্ট, সেটা নিকৃষ্ট ছাড়া আর কিছু উৎপাদন করে না। ভালো বাবা মাই ভালো সন্তান উৎপাদন করতে পারে। আর যদি বাবা মায়ের মধ্যে কোনো খাবিস কোনো অভ্যাস থাকে, তাহলে তারা সন্তানদেরকে ভালো করতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা আরেকটাতে যাচ্ছি। আরেকটা বিষয় কি বললাম? দায়িত্ববোধ, দাঁড়ান, আদব কায়দা। আদব কায়দা, হ্যাঁ, আদব কায়দা। ইসলামী আদবটা শেখানোর নানা পদ্ধতি আছে। আপনাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন, যেটা আমি ওই যে একটা ছোট বাচ্চার কথা বললাম, অথবা আমরা প্র্যাকটিক্যালি কীভাবে প্যারেন্টিংটাকে বাস্তবায়ন করতে পারি একটু ব্রেন স্টর্মিং করেন। বোনেরাও যদি ইচ্ছে করেন আপনারা ওখান থেকে মাইকে কথা বলতে পারেন। সালামের অভ্যাস করা সুন্দর। আজকাল ওয়ালাইকুম আসসালাম। আদব বাচ্চাদেরকে উৎসাহিত করার পরে, যেমন কাজের ছোট বাচ্চা বা কাজের মেয়ে যাই হোক, ঘরে আমাদের সাথে থাকবে, তাদের সাথে আমরা আমাদের সমাজে দেখি যে অন্যরকম কথা বলা, মানে তুমি আমি তুই তোকারি এরকম কথা বলা, আবার পরিবারের সাথে জি জি না বলে কথা বলা। এই বিষয়টাকে আমরা যদি লক্ষ্য রাখি, যে আমার শিশুকে আমি শিক্ষা দিব যে ঘরের কাজে নিয়ে যেতে যে আছে তাকেও যদি আপনি বলবেন আপনি আসেন, আপনি খান, মানে সুন্দর ব্যবহার তার সাথে যদি আমরা করতে পারি, তাহলে এদিক থেকে আদবের ইকুয়ালিটিটা আমাদের থেকে প্রকাশ পাবে এবং শিকার একটা সুযোগ হবে। ধন্যবাদ।
প্র্যাকটিক্যাল আদবের একটা ব্যাপার, কারণ আমরা আসলে যে তারবিয়াতটা পাচ্ছি ফ্যামিলিতে, সেটা হচ্ছে গৃহপরিচারক অথবা পরিচারিকা, তার প্লেট আলাদা, সে পিঁড়িতে বসে রান্নাঘরে বসে খাবে, তার মানে হচ্ছে এখানে ডিস্টিংগুইশ করে ফেলছি, একটা বৈষম্য তৈরি করছি। এটা এটা ইসলাম আসলে অ্যালাউ করে না, এটা ইসলাম অ্যালাউ করে না। তাহলে দেখেন, আমরা একটা বৈষম্যের উপরে আমাদের সন্তানদেরকে তারবিয়াত দিচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন বিদায় হজের ভাষণে? তোমরা যা খাবে তা তাদেরকে খাওয়াবে, তোমরা যা পড়বে তা তাদেরকে পড়াবে। তার মানে হচ্ছে ইকুয়াল ব্যবহার, এটা আদবের একটা বড় ব্যাপার। আচ্ছা, আরও থাকতে পারে। এক্ষেত্রে সম্পূর্ণ একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি যে আমি যে বাচ্চাকে আদব কায়দা বা ধর্মীয় নীতিনীতিগুলো করে শিখাইলাম, শেখানোর পরে তাকে প্র্যাকটিসও করাইলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে যে পারিপার্শ্বিক পরিবেশ, তাদের হয়তো এই ধর্মীয় জ্ঞান নাই। বাচ্চারা তো অনুকরণ করে, সে হয়তো দেখলো যে আমি ফ্যামিলিতে যেটা প্র্যাকটিস করতেছি বাইরে এটা নাই, অথবা সে অন্য একটা স্কুলে তার অন্য একটা ক্লাসমেট দেখবো যে এইটা সে করে, তখন সে তো একটু কনফিউজড হয়। বা হচ্ছে ওইসব ক্ষেত্রে তাকে আমরা কিভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সমস্যা যেটা আমরা ফেস করছি। আসলে আমার সন্তানরা আমার পরিবার থেকে অনেক ভালো ভালো কিছু শেখে, কিন্তু আশেপাশের অন্য পরিবার অথবা তাদের সন্তান থেকে খুবই বাজে জিনিস শেখে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, তাকে একটা ভালো জিনিস শেখানোর জন্য 1 মাস কষ্ট করা লাগে, ফর এক্সাম্পল 1 মাস 15 দিন বা লং টাইম, কিন্তু একটা কথা সে মুহূর্তে শিখে ফেলে, খারাপ কথাটা সে মুহূর্তে শিখে ফেলে। এটা একটা বড় প্রবলেম। এটা আমাদের ওই যে বলছি না, প্যারেন্টিংয়ের যে যোগ্যতা, সেগুলো অর্জন করতে হবে আমাদের। এটা এমন নয় যে মৌলভী সাহেব অথবা কোনো স্কলারকে আপনি প্রশ্ন করলেন, উত্তর দিয়ে দিল, সে উত্তর অনুযায়ী কাজ করলেন, হয়ে গেল, এটা না। এই জায়গাটা আমাদের, যে জ্ঞান আমরা অর্জন করলাম, যে দিনদারি আমরা অর্জন করলাম, যে হেকমা বা প্রজ্ঞা আমাদের অর্জিত হলো, গুড প্যারেন্টিংয়ের জন্য আমরা যে প্রস্তুতিটা নিলাম, এই সব কিছু মিলিয়ে আমাকে এটা ফেস করতে হবে। এটা আসলে কেউ যদি বলে দেন যে আপনি তাহলে এভাবে করেন, ওই ছেলের সাথে মিশতে দিয়েন না, এটা কি মানে বাস্তব কথা? অবাস্তব কথা। আপনাকে দেখতে হবে বাচ্চার এজ কীরকম এবং তার জন্য কোন ট্রিটমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এমনও হতে পারে আপনার বাচ্চাটা আসলে মেধাবী এবং বুঝের, যদিও তার বয়স 7 বছর 8 বছর যাই হোক না কেন, বাবা এটা বলতে হয় না, এই অ্যাপ্রোচে দেখবেন কাজ হয়ে যাবে। অথবা অনেক সময় হয়তো আপনি পাশের প্রতিবেশীকে তাম্বিহ করার মতো সুযোগ আছে, বলবেন যে আপনার ছেলেকে একটু সাবধান করবেন, ও যেন মিথ্যা কথা না শেখায়, তাতেও কাজ হতে পারে। মানে নানা রকম, যেখানে যেটা প্রযোজ্য সেটা আমাদেরকে এক্সপ্লোর করে নিতে হবে, কিন্তু এটা যে একটা সমস্যা সেটা মাথায় নিতে হবে, এবং এটার যে একটা সুন্দর সলিউশন দরকার একজন প্যারেন্ট হিসাবে আপনাকে সেটা মাথায় রাখতে হবে, এবং সেই জন্য আপনি ট্রিটমেন্টটা করবেন আপনার বিচক্ষণতা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি অনুযায়ী। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রতিবেশী সমস্যায় আছে, ঠিক আছে? তো মানে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি করতে হবে? সবসময় আমরা যদি প্রতিবেশীকে কিছু বলতে চাই, তো তারা মানে আমাদেরকে রিয়েক্ট একটা দেখায় ফেলে, আমাদের অনেক সময় বাজে আচরণ করে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রতিবেশী যদি রিয়্যাক্ট করে, তাহলে আপনি প্রোঅ্যাক্টিভভাবে তার সাথে কথা বলেন, আর সে যাতে রিয়্যাক্ট না করে সেভাবে, মানে সেটা খেয়াল রাখতে হবে আপনাকে। আমরা তো সাধারণত প্রতিবেশী হিসেবে বলার সময় মেজাজ এমনি খারাপ করে বলি, ঠিক না? দেখবেন যে আমি এ পর্যন্ত দেখি নাই যে প্রতিবেশী সুলভ সম্পর্ক কেউ সুন্দরভাবে সমাধান করেছেন। কারণ প্রতিবেশী যখনই কিছু ত্রুটি করে তখন আপনি নিজে রিঅ্যাক্টিভ হয়ে যান। আপনার তখন চিন্তা হচ্ছে তার উপর এক হাত নিতে হবে, তাকে একটু বলতে হবে, তাকে একটু হুমকি দিতে হবে, ধমক দিতে হবে, তিনি কি করলেন এটা। ওইটা না করে যদি আমরা যদি প্রোঅ্যাক্টিভভাবে তাকে কথা বলি, কিছু কাজ হতে পারে। আর তাছাড়া একদিনে তো সব কাজ হবে না, আপনি একদিনে সব সমাধান করে ফেলতে চান, এটা তো অসম্ভব একটা বিষয়। প্রতিবেশীর সাথে ইভেন আমাদের হাউস হোল্ডের মধ্যে যে সমস্যাগুলো আছে, এগুলো কোনোটাই একদিনে সমাধান হবে না, কিন্তু এগুলোকে চিহ্নিত করা এবং সমাধান করার জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নিতে হবে, এবং এই যে গুড প্যারেন্টিংয়ের কথা বললাম সেভাবে আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, আরও কিন্তু সুন্দর সুন্দর বিষয় আছে, আপনারা বলতেছেন না কেন? যে আপনি বলেন।
মাইক 2-3টা থাকলে ভালো হয় এরকম ইয়ের জন্য। জি বলেন। আমি আজকে বিষয়টা সম্পর্কে একটা খুশি করতে যাচ্ছিলাম যে আমাদেরকে ওই কিতার কারণে অনেকে শিয়া বলে থাকে আর কি বেসিক্যালি। তো আসলে বেসিক্যালি আমি এখন ইচ্ছা ছিল একটু জিনিসটা আর কি বুঝতে পেরেছি। তো তাদেরকে কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি? এটা আমাদের শিক্ষাগত একটা ত্রুটি। আমি মনে করি আমাদের ইসলামী শিক্ষার মধ্যে বা মুসলিমদের যে কোনো শিক্ষার মধ্যে মুসলিমদের মধ্যে যে বিভিন্ন রকম সেক্ট আছে, এইটা আমাদের শিক্ষার মধ্যে আসা দরকার। শিয়া কারা, মুতাজিলি কারা, বিভিন্ন গ্রুপ আছে না, আগাখানি এটা কারা, সুফি তারা কারা, এরকম বিভিন্ন গ্রুপগুলো সম্পর্কে এটাকে বলা হয় আল ফেরাক আল ইসলামিয়া। মুসলিম যে ফেরকাগুলো আছে এই ফেরকাগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা দরকার। এটা না জানার কারণে একজন আরেকজনকে ব্লেম করার সময় ইচ্ছে করেই মানে এক্সট্রিম লেভেলের কোনো শব্দ তারা ইউজ করে। যারা আপনাকে শিয়া বলতেছে তারা কিন্তু জানে আপনি শিয়া না, অথবা ধারণা করে, কিন্তু তারা আপনাকে প্রবলভাবে কোণঠাসা করার জন্য শব্দটা প্রয়োগ করতেছে, তাই না? এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যারা রাফুল ইয়াদাইন করেন সাধারণ মুসলিমরা এলাকার তারা বলেন যে এটা আহলুল হাদিস মসজিদকে বলা হয় শিয়া মসজিদ। তো এইটা একটা আক্রমণাত্মক কথা, এটা ঠিক না, এটা ঠিক না। তো সেক্ষেত্রে আমার আপনার উচিত হচ্ছে প্রোঅ্যাক্টিভ করা, যে ভাই শিয়া কারা এটাকে জানেন, আপনি তাকে একটু লেসন দিয়ে দেবেন, বলেন যে আসেন আমরা একটু ডিসকাস করি। তার কাছ থেকে সময় নেবেন, 2 কাপ চা খাওয়াবেন, 1 কাপ খাওয়াইলে হয়তো সে নাও বসতে পারে আপনার সাথে, একটু চীনাবাদাম খাওয়াবেন, ব্যাস খেতে খেতে ডিসকাস করবেন যে শিয়া কারা আর আপনি কে, আপনারা কে থাকে ইত্যাদি। এভাবে একটু মজা করে করে করবেন। আর মজাটা আদব শেখানোর জন্য একটা চমৎকার পদ্ধতি, এটা আপনারা কেউ বলছেন না কেন? আপনার বাচ্চাদের সাথে আপনি কিন্তু মজা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে মজা করতেন নানাভাবে। ইয়া আবা উমাইর মা ফাআলা আন-নুগায়ের, বুখারী মুসলিমের একটা হাদিস। ইয়া আবা উমাইর মা ফাআলা আন-নুগায়ের, মানে ওই ছোট্ট পাখি পালতো, সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজা করতেছে। মজা করলে হয় কি, বাচ্চারা আপনার দ্বারা প্রভাবিত হয়। যে বাবা বাচ্চার সাথে মজা করে সে বাবা কিন্তু বাচ্চাদের খুব প্রিয়। আর যে বাবা এসে রাগ করে ওই বাবা ঘরে ঢোকার সাথে সাথে সব পালায়। তাহলে গুড প্যারেন্টিংটা আমাদের বুঝতে হবে কি, আপনি আদব শেখাবেন ব্যাদ দিয়ে না, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে এবং মজা করে ইত্যাদি। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে, জি বলেন। একটু আগে আমরা আলোচনায় শুনছি আমরা বাচ্চাদেরকে 7 বছর বয়সে শরীয়তের বিধিবিধানের প্রতি উদ্বুদ্ধ করব এবং 10 বছর বয়স হলে তাদেরকে বাধ্য করতে হবে। তো আমার একটু জানার প্রয়োজন আর কি, যে বাচ্চাদের 7 বছর বয়স 7 বছরে পা দিলে উদ্বুদ্ধ করতে হবে নাকি 7 বছর বয়স মানে হলে, আচ্ছা 10 বছরে পা দিলে অথবা 10 বছর পূর্ণ হলে? জি ধন্যবাদ। 7 বছর এবং 10 বছরের এই যে একটা মানে সীমারেখা শরীয়ত আমাদেরকে শিখিয়েছে, এর সিগনিফিকেন্সটা কি? 7 বছরটা হলো আসলে এটাকে বলা হয় সিন্নুত তামইজ, তামইজ, ভালো মন্দ বোঝা এবং সেগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করার বয়স। এটা হতে পারে সে 7 বছর যখন পা দিল, 6 বছর শেষ হলো, তখন থেকেও কারো ডিস্টিংগুইশ করার মতো ক্ষমতা হতে পারে। আমি বরং 7 বছরের আগেও দেখেছি, আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে মেয়েদেরকে দেখেছি সংসারের বিষয়ে তারা অনেক ম্যাচিউরড। কারণ এদের অনেক সময় 9 বছর 10 বছর বয়সে এক সময় তারা সংসার শুরু করতো, জানেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে সেই ম্যাচুরিটি অনেক আগে দিয়ে দিয়েছে। আর এটা পার্সন টু পার্সন আসলে ভ্যারি করে। ডিস্টিংগুইশের এই ক্ষমতাটা কারো 8 বছর 9 বছরেও হয় না, বুঝতে পেরেছেন? এই জন্য শরিয়া একটা ইন্টারিম পিরিয়ড রেখেছে, এটা খেয়াল করতে হবে। 7 থেকে 10 এটা একটা ইন্টারিম পিরিয়ড। আপনি ঠিক এক্স্যাক্টলি দিন ক্ষণ মাস হিসাব করে এটা হবে না, আপনি দেখতে হবে তার ম্যাচুরিটি। 7 বছর যদি সিন্নুত তামিজ ডিস্টিংগুইশ করার বয়স হয়, তাহলে যদি 6 বছর 6 মাসের সময় তার ডিস্টিংগুইশ হয়, তাহলে বুঝবেন তখন থেকেই তার জন্য ওটা প্রযোজ্য। যদি কারো 7 বছর 3 মাস হওয়ার পরে ডিস্টিংগুইশটা শুরু হয়, এটা আপনি বুঝবেন, কারণ আপনারই সন্তান, আপনি বুঝবেন। তখন বুঝতে হবে যে 7 বছর না, 7 বছর প্লাস হওয়ার পরে
তার জন্য সেটা প্রযোজ্য। 10 বছরের ক্ষেত্রে বলা হচ্ছে যে 3টা বছর যেই শিশু একটা লেসন পেল, তারবিয়াত পেল, প্যারেন্টিং পেল, তাহলে সে অনেক ম্যাচিওর্ড হয়েছে। অতএব তাকে সালাতের জন্য কমপ্লিটলি রেগুলার সালাত যেন সে পড়ে, সেই চাপটা তাকে দেওয়া যায়। শরিয়ার দৃষ্টিভঙ্গি এটা। তাদেরকে 10 বছর বয়স থেকে রেগুলার 5 টাইমস সালাত পড়ার জন্য আপনি চাপ দেবেন। আচ্ছা, কিন্তু বাধ্যতামূলক হয় বালেগ হওয়ার পর থেকে। বাধ্যতামূলক হয় বালেগ হওয়ার পর, এটা মনে রাখতে হবে। শরিয়া কিন্তু 10 বছর বয়সে তাদেরকে চাপ দিয়ে মানে জিনিসটাকে যেন রেগুলারাইজ করা যায় সেটা বলেছে। শরিয়া কিন্তু বলেনি যে এটা হলো তার সেন্নুত তাকলিফ। সেন আর তাকলিফ, তাকলিফ মানে কি? তাকলিফ মানে দায়িত্বশীল হওয়া, আর সেন মানে বয়স, দায়িত্বশীল হওয়ার বয়স। অর্থাৎ যে বয়সে পৌঁছলে তাকে শরিয়া জবাবদেহিতার মুখোমুখি করবে, এটা হলো সেন্নুত তাকলিফ। সেন আর তাকলিফ এগুলোও কিন্তু আমাদের প্যারেন্টসদেরকে জানতে হবে। সেন্নাত তামইজ, হ্যাঁ, তারপরে সেন্নাত তালিম এবং সেন্নাত তাকলিফ, এই জিনিসগুলো আমাদেরকে ডিস্টিংগুইশ না করলে আমরা ভুল প্রয়োগ করব। আমি তাকে 10 বছর বয়স থেকে বলবো তোমার উপর ফরজ হয়ে গেছে, এখন গুনাহ হবে, তুমি না পড়লে আমার গুনাহ হবে। বিষয়টা সেটা না, এটা হলো যখন সেন্নুত তাকলিফে সে পৌঁছবে তখন থেকে। তাহলে আমাদের ব্যালেন্সটা এভাবে করতে হবে। অনেক সময় 10 বছর বয়সেও তাকে একটু সফটলি বোঝাতে হবে। আপনি যখন দেখলেন যে সে এখনও বালেগ হয় নাই, কারণ আমাদের দেশে 12-13 বছর বয়সে ছেলেমেয়েরা বালেগ হয়, মেয়েরা হয়তো আর একটু আগে হয়, কেউ কেউ আবার একটু পরেও হয়, আর শীত প্রধান দেশগুলোতে বালেগ আরও পরে হয়। আচ্ছা, আর কারো কোনো বিষয় আছে এই পয়েন্টে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা সব আল্লাহ তাআলা এই শিশুদের কথা বললাম যে আমরা বাচ্চাদের বা যখনই বাড়ি থেকে বের হই তখনই অনেক শিশুরা আছে রাস্তাঘাটে আপনার। তো আমরা আগে বাইরে দিতাম দেখবো আপনার এরকমই তারা খেলাধুলা করতো, কিন্তু ছোট ছোট শিশুদের যখন আমরা সালাম দিই আপনার, তখন তারা তাকাইছে 2 দিন, তারপরের দিন দেখে আমার আর সালাম দেওয়া হচ্ছে না, তারাই আপনার সালাম দিছে। তো আমরা আশেপাশে শিশু যারা ছোট ছোট থাকে এরা রাইতে সালাম দিলে আমরা বাচ্চা, আমরা ফ্যামিলি লাগে আপনার ভালো হয়। এইটা আমার পরামর্শ। না, সুন্দর সুন্দর পরামর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ছোটদেরকেও সালাম দিতেন। তাহলে আমরা কিন্তু আবার মুরব্বীরা মনে করি যে সালাম আমাদেরই প্রাপ্য, তাই না? আমরা অপেক্ষা করি কখন আমাদেরকে সালাম দেবে, বরং আমাদের চেষ্টা করা উচিত যেন আমরা দ্রুত সালাম দেই। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, আমরা বললাম যে লজ্জা এবং সম্ভ্রম বোধের উপর বাচ্চাদেরকে তারবিয়াত দেওয়া। লজ্জা এবং সম্ভ্রম বোধের উপরে তারবিয়াত দেওয়া। চমৎকার একটা হাদিস থেকে কিন্তু আমরা এটা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তারবিয়াতটা দিয়েছেন। যেমন হাদিসটা এখানে আপনারা দেখবেন, এই যে সবুজ করে লেখা, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। ওই যে হাদিসে বলছেন 7 বছরে সালাত শেখাও, নির্দেশ দাও, 10 বছরে চাপ প্রয়োগ করো, এবং 10 বছর হলে তাদেরকে বিছানায় পৃথক করে দাও। কেন? কারণ তখন মানুষের প্রাইভেসিটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই বয়সে তারা মা বাবার সাথেও থাকতে পারবে না, মা বাবার প্রাইভেট জিনিস দেখাটা তার জন্য অশোভনীয় হবে, ভাই বোন একসাথে থাকাটা তার জন্য সঙ্গত হবে না। ফলে সে যে আলাদা পৃথক সত্তা এবং তার যে লজ্জার বিষয়গুলো সেটা তাকে এখন চিহ্নিত করতে হবে। ফলে বোন তার প্রাইভেসি আলাদা, ভাইয়ের প্রাইভেসি আলাদা, মায়ের প্রাইভেসি আলাদা, বাবার প্রাইভেসি আর সন্তানের প্রাইভেসি আলাদা করে দেওয়া, যেন কেউ কারো গোপন কিছু সম্পর্কে না জানে। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমরা যেটা বলেছি মানে শুধু প্রাইভেসি ইস্যু না, আর অনেকগুলো ইস্যু আছে। যেমন তার শালীনতা। শালীনতা যারা রক্ষা করে বুঝতে হবে তাদের তারবিয়াত লজ্জার উপরে হয়েছে। লজ্জা 2 রকমের। একটা হচ্ছে খামাখা লজ্জা পাওয়া। একজনকে বললাম ভাই কেমন আছে, কাচুমাচু করে লজ্জা উত্তর দিতে পারতেছে না, তাই না? এই লজ্জার তারবিয়াত দরকার নেই। এই লজ্জার কথা বলছি না। লজ্জা হচ্ছে সেই লজ্জা যেটা তার ভূষণ, যার অলংকার, তার বৈশিষ্ট্য, তার গুণ।
যেমন মেহমানদের সামনে আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সে ভালো ভালো খাবার সব রানগুলো সব খেয়ে ফেলল, তাহলে বোঝা গেল যে এই ছেলেকে কিছুই শেখান নাই আপনি, বরং তার উচিত ছিল মেহমানদেরকে ভালো ভালো টুকরা তুলে দেওয়া। দেখবেন যে এই ধরনের ছেলে পেলেকে মানুষ বলবো নির্লজ্জ, লজ্জা টজ্জা নাই, মানে সে তারপরে যেমন ধরনের গিফট দেওয়া হলো বেছে বেছে ভালোটা নিয়ে নিল। 4-5 জনকে আমরা গিফট দিলাম, এর মধ্যে কেউ একজন বেছে বেছে ভালোটা নিয়ে গেল। তাহলে বোঝা গেল যে আসলে লজ্জা থাকা উচিত যে না, আমি কেন ভালোটা নেব, অন্যরা নেক তারপর আমি নেব। আমরা এই তারবিয়তের কথা বলছি, এই তারবিয়ত রয়েছে। আরেকটা তারবিয়ত হচ্ছে যেটা হাসামা, মর্যাদাবোধ, সম্ভ্রম, সেটা হচ্ছে মেয়েরা ওপেন হতে লজ্জাবোধ করবে। আমি নিজে পত্রিকায় পড়েছি, আমার মনে আছে 1950 সালে, তার আগে বা পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়েরা ছেলেদের সাথে কথা বলতে লজ্জা পেত। এটা প্রশংসিত নাকি নিন্দিত বলেন তো? প্রশংসিত। কেন খামাখা অপরিচিত একটা মেয়ে অপরিচিত একটা ছেলের সাথে কথা বলবে? আর এখন যদি বনানীতে হেঁটে যাই অথবা গুলশানের কোনো প্রাইভেট ইউনিভার্সিটির সাথে, তখন দেখি যে আরে ছেলে মেয়েদের মধ্যে উগ্র পোশাক তো আছে, আবার তুই করে কথা বলে, মানে তারা দেখাতে চাচ্ছে উই আর সো ফ্র্যাঙ্ক, সো ফ্রেন্ডলি, তারা এটা দেখাচ্ছে, কিন্তু এটা হলো অশালীনতা। অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে তুই তোকারি করে কথা বলা, এটা কিন্তু অন্য জিনিসের ইঙ্গিত দেয়, তাই না? এটা অন্য জিনিসের একটা অবৈধ সম্পর্কের ইঙ্গিত দেয়। তারা মনে করে যে ফ্র্যাঙ্ক, কিন্তু যখন তখন তারা ডেটিং করতে পারে। আজকে সেই কালচারেরই তো তারা পার্ট, এবং সেই কালচারের পার্ট হওয়ার কারণে আজকে তাদের এই অবস্থা। হাতাহাতি করে, শিক্ষকদের সামনে কোনো লজ্জা নাই। এই যে লজ্জা নাই কথাটা আপনিও বললেন, আমিও বললাম, আমরা বলছি এই লজ্জাটা আনয়ন করুন। আমাদের মেয়েরা, দিনদার মেয়েরা যেন কখনোই এরকম অশালীন কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়। মেয়েদের কথা কেন বলছি, ছেলেরাও তো দায়ী এর জন্য, দায়ী না? বরং ছেলেরা বেশি দায়ী। ছেলেরাই আমাদের অনেক মেয়েদেরকে নষ্ট করতেছে, মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এই ছেলেগুলো যারা মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, তাদের বাবা মা কিন্তু তাদেরকে গুড প্যারেন্টিং দেন নাই, তাদেরকে লজ্জা শেখান নাই। এই জন্য ভদ্র কোনো দিনদার ছেলে দেখবেন কোনোদিন কোনো মেয়ের সাথে ফষ্টি করবে না, কোনোদিন কোনো মেয়ের সাথে গসিপ করবে না, কিংবা টিএসসিতে এক পাশাপাশি বসে গল্প করবে না। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো লজ্জাহীনতার প্রশিক্ষণ দিচ্ছে, সম্ভ্রমহীনতার প্রশিক্ষণ দিচ্ছে। তো যেহেতু এটা হয়ে গেছে কমন সিনারিও, তাহলে গুড প্যারেন্টিংয়ের দায়িত্বটা আমাদের প্যারেন্টসদেরকে নিতে হবে। আমরা এই জন্য পরিবার প্রথার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি, কারণ এই পরিবার ধ্বংস হলে প্যারেন্টস বলে কিছু থাকবে না, সন্তানরা তাদের প্যারেন্টসকে চিনবে না, তখন গুড প্যারেন্টিং আসবে কোত্থেকে? বুঝতে পেরেছেন? এই জন্যে আজকে অনেক চ্যালেঞ্জ। সঠিক শিক্ষা নাই, অথবা সাধারণ শিক্ষা কেন্দ্রগুলো আমাদেরকে আসলে কিছুই শেখাচ্ছে না, আদব কায়দা শেখাচ্ছে না, ইবাদত শেখাচ্ছে না, আকীদা শেখাচ্ছে না, ঈমান শেখাচ্ছে না। এই গ্যাপটা পূরণ করবে কে? কে করবে? প্যারেন্টসরা করবে। আচ্ছা, তাহলে এটা একটা গেল। এরপরে এখানে আরও অনেক সুন্দর সুন্দর অনেক উদাহরণ আছে, আমি সেগুলো স্কিপ করছি। আচ্ছা, আমরা বলেছি রোল মডেল ভিত্তিক তারবিয়াত। এটা কীভাবে হতে পারে বলেন তো? খুব দ্রুত, ব্যাখ্যা লাগবে না, ছোট্ট আকারে বলেন। রোল মডেল ভিত্তিক তারবিয়াত কিভাবে দিতে পারি আমরা সন্তানদেরকে? নিজে করবেন, অর্থাৎ নিজেকে রোল মডেল করা। এর বাইরেও আছে। আমি ধরেন আমি সাধারণ মানুষ, আমি রোল মডেল হতেই পারছি না, কিন্তু বাচ্চাকে তো রোল মডেল ছাড়া করা যাবে না। আহসান্ত, সাহাবী বা নবীদের কাহিনী শোনানো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সাহাবাদের কাহিনী শোনানো, সাহাবাদের কাহিনী মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট কাহিনী।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনীগুলো শোনানো, নবীদের কাহিনীগুলো শোনানো, এগুলোর মধ্য দিয়ে তখন সে আপনি যদি গল্প শোনান সে গল্পের মতো হওয়ার চেষ্টা করবে। উপন্যাস পড়লে দেখবেন যে তরুণরা বা কিশোর বয়সের ছেলে মেয়েরা দেখবেন যে উপন্যাস যেমনে পড়ে ওখানকার নায়ক নায়িকাদের মতো হতে চায়। তারা কোন স্টাইলে অবৈধ প্রণয় করেছে সেটা করতে চায়, কিভাবে চিঠি মেসেজ পার করেছে। এই যে এখন যে নাটকগুলো দেখেন না, এই নাটকগুলো তো অবৈধ প্রেমের একটা মহড়া। এখন যে নাটকগুলো তৈরি করা হচ্ছে, বাচ্চাদেরকে যদি আপনি কিছু না শিখেন তাহলে ওরা নাটক থেকে শিখবে, নাটক থেকে শিখবে। কারণ সবাই কিন্তু রোল মডেল পদ্ধতি ফলো করে। ঘরে টিভি রাখা যাবে না, সত্যি। বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলে সামাজিক প্রোগ্রামে গেলাম, ওখানে বয়োজ্যেষ্ঠ লোক থাকবে, ওদের সাথে আমি কিভাবে ব্যবহার করতেছি, ছোটদের সাথে কিভাবে আমি ব্যবহার করতেছি, সালাম দিতেছি। চমৎকার 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 একটা পরামর্শ। তার মানে হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো লোকদের কাছে নিয়ে যাব। সামাজিকতা শিখলো, ভালো ব্যবহার করতে। মেয়ে হলে মেয়ের মা ভালো মহিষী রমণীদের কাছে নিয়ে যাবেন, যত বয়স্কই হোক না কেন, যিনি সুন্দর কথা বলেন। কারণ আমার মেয়েটা যেন ওনার মতো হওয়ার চেষ্টা করে, আর আমার ছেলেটা যেন এই ভালো লোকটার মতো হওয়ার চেষ্টা করে, তার থেকে মোটিভেশনটা নেয়। এটা খুব জরুরি। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র একটা পদ্ধতি ফলো করলে হবে না, যে আমি সাহাবাদের কাহিনী তো শুনেছি বাস সে সাহাবার মতো হয়ে যাবে, হবে হবে না। তার মানে আপনাকে আসলে নিজেকেও রোল মডেলের জন্য চেষ্টা করতে হবে, নিজে ভালো একটা এক্সাম্পল তার সামনে সেট করা, তাকে ইতিহাসের রোল মডেলদের সাথে পরিচয় করে দেওয়া, এবং এক্সিস্টিং প্রেজেন্ট যে সমস্ত রোল মডেলরা আছেন তাদের সাথে তাদের একটা লিঙ্ক আপ করে দেওয়া। মানে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা তো নলেজটা বা অভিজ্ঞতা তো শর্ট থাকে, সব বাসায় এসে আলাপ করে নিতে পারে, বাবার হতে পারে আজকে কি কি জিনিস শিখলাম, পরবর্তীতে ওরা তো ফলো করবে। আমার অনুপস্থিতিতে তো হওয়ার চেষ্টা করতে ফলো করতে বা ফলো করলাম। তার মানে হচ্ছে আমরা বাইরে যাদের সাথে মেলামেশা করলাম তাদের থেকে আজকে কি কি শিখলাম, পারিবারিক বলয় 5 মিনিটের জন্য একটু আলোচনা করলাম। তাহলে রোল মডেল ভিত্তিক তারবিয়াতটা এই আলোচনা থেকে আলহামদুলিল্লাহ 4-5টা দিক কিন্তু আমাদের সামনে চলে আসে। আপনারা নোট করবেন, যারা নোট করেননি, মনে থাকে না, পরে মনে থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের অনেক মাহবুব সালাতে কাফি, আমাদের যে সন্তানরা বাসায় আছে তারা তো সালাতের শিক্ষা পাবে আমাদের কাছ থেকে। এজন্য আমরা যেসব পিতারা সালাত করি তারা ভাই আমি চাচ্ছি যে আমরা যখন সালাত দিবি মসজিদে না পড়ে ঘরে পড়ি, তাহলে ওরা আমাদের কাছ থেকে অনেক শিক্ষা পাবে। সুন্দর। নফল সালা আমরা বেশি বেশি বাসায় পড়াটা, এটাই হাদিসের নির্দেশ। আমরা ফরজ সালাটা মসজিদে পড়ব, কিছু কিছু সালাত অনেক সময় আমাদের, যেমন অফিস চলাকালে তো আমাদের সব সালাটাই হয়তো মসজিদে পড়ে ফেলতে হবে, কিন্তু মাগরিবের সালা অথবা এশার সালার বেতেরগুলো, তাহাজ্জুদ সালা, অতিরিক্ত তারপরে সালাতুদ দোহা, আপনি অফিসে যাওয়ার আগে সালাতুদ দোহাটা বাসায় একটু পড়েন। খুব কম লোকই কিন্তু সালাতুদ দোহা পড়ে, খুব কম লোক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শেখ, এই তারবিয়াতের ব্যাপারে ছোট ছোট কোনো বই প্রিন্টিং আকারে আসেনি, এই যে বিষয়ভিত্তিক পারিবারিক, যে আমাদের বাচ্চাদেরকে বা প্যারেন্টসরাও এটাকে পড়ার জন্য সহজ জি সুবিধার জন্য হলে হয়তো আর একটু সুবিধা হয় বিষয়ভিত্তিক এবং প্যারেন্টিংয়ের উপরে। আচ্ছা বলছি, আমি প্যারেন্টিংয়ের উপরে বাংলায় একটা বই দেখলাম যে ভালো, গুড প্যারেন্টিং, বইটার নাম হচ্ছে গুড প্যারেন্টিং, নেসার আতিক। নেসার আতিকের লেখা, আপনারা হয়তো নেটেও যদি খুঁজে পান, এই বইটা ভালো, আমার কাছে আছে। এই বইটা আপনারা অনলাইন অর্ডার দিয়ে নিতে পারেন। নেসার আতিকের লেখা গুড প্যারেন্টিং। নেসার দন্ত নয় একার, দন্ত আকার র, নেসার আতিক, গুড প্যারেন্টিং বইটার নাম। আর ইংরেজিতে একটা বই আছে, সম্ভবত আপনারা পাবেন, নেটেও পেতে পারেন। এটা হলো প্যারেন্টিং, হাশিম আত-তালিব। মাগরিবের পরে বলতেন তোকে ফার্স্ট হইতে হবে, তুই ফার্স্ট হস না কা, হ্যাঁ? আল্লাহু আকবার। এটা ঠিক না। আমি আপনাদেরকে বলি, আমি আমার 6 বছর হওয়ার আগে কোনো বাচ্চাকে আমি স্কুলে মাদ্রাসায় দিই নাই। খেলো, লাগবে না পড়াশোনা, যা করো আলহামদুলিল্লাহ।
ছোট বাচ্চাদের মানসিক বিকাশের জন্য আপনি ছেড়ে দেন তাদেরকে। ওদের উপর এত প্রেশার কেন ক্রিয়েট করবেন? ওদের জীবনের আনন্দ কেন মাটি করবেন? এরপরে 6 বছর থেকে যদি সে স্বরেও থেকেও শুরু করে, অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা বাচ্চাদেরকে আসলে এই যে প্লে গ্রুপ, নার্সারি গ্রুপ, এগুলো আসলে বাচ্চাদেরকে জাস্ট প্রতিষ্ঠানে যেতে অভ্যস্ত করার জন্য খোলা হয়েছে। আর আরেক দল খুলেছে টাকার জন্য, তাই না? টাকার জন্য। তা আপনারা এখানে পড়াশোনাটার বিরোধিতা করবেন। প্লে গ্রুপে খালি প্লে, ওই স্কুলে গিয়ে খেলাধুলা করবে, কোনো পড়াশোনা নাই। আর প্লে গ্রুপে ঢাকাতে দেখলাম যে এমন এক বস্তা বই দেয়, বাবাকে, প্যারেন্টকে বহন করতে হয়। সে আর কি প্যারেন্টিং করবে, নিজেই। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সর্বশেষ হচ্ছে বৈষম্যটা কি? ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে। অনেক এই গ্রামে এটা বেশি, মেয়েদেরকে কম প্রাধান্য দেয়, ছেলেদেরকে প্রাধান্য দেয়। সে মনে করতেছে যে এই ছেলে তো আমাকে খাওয়াবে, মেয়ে তো পরের বাড়িতে যাবে, অতএব মেয়ে এখন থেকেই পর। এটা জাহিলিয়াত। মেয়েদেরকে পর মনে করা, মেয়েদের প্রতি এই অন্যায় আচরণ কোরআন ব্যাপকভাবে সমালোচনা করেছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত। এরপরে ওই যে একই ঘটনাকে নিয়ে ওয়াইদা বুশরা আহাদুহুম, যখন তাদেরকে মেয়ে সন্তান জন্ম দেওয়ার সুসংবাদ দেওয়া হতো। দেখেন, কোরআন বলছে সুসংবাদ, কিন্তু এরপরে বলছে তার চেহারাটা কালো হয়ে যেত। দেখেন, কোরআন বলছে সুসংবাদ, মেয়ে হওয়ার সংবাদটা কি? সুসংবাদ, কিন্তু তাদের কি হয়ে যেত? চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, এবং তার মধ্যে রাগে গড়গড় করা শুরু করত। তো মেয়েদের প্রতি এই অন্যায় আচরণ, এটা জাহিলিয়াত, সেটাই কোরআন সমালোচনা করেছে। কোরআন বলেছে মেয়েদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে, অতএব কোনো বৈষম্য করা যাবে না। বৈষম্য বা ডিসক্রিমিনেশন, এটা যেই প্যারেন্টসরা করবেন তিনি কোনো গুড প্যারেন্টিং কখনো দিতে পারবেন না। কারণ এটার কারণে যে স্টিগমাটা তাদের মধ্যে তৈরি হবে, সেটা কোনোদিন যাবে না। অনেক প্যারেন্টস দেখা যায় ভালো ভালো সম্পত্তিগুলো সব ছেলেদেরকে, আর মেয়েদেরকে দূরে সম্পত্তিগুলো দিচ্ছে। এটা খুব ভালো দিনদার ফ্যামিলিতে হচ্ছে। অনেক দিনদার আলেমের ফ্যামিলিতে মেয়েদেরকে সম্পত্তি ঠিকমতো দেওয়া হচ্ছে না। ভাই বেড়াদারদের মধ্যে যখন বন্টনের প্রশ্ন আসে, ভাইরা ভালোগুলো নিচ্ছে, বোনদেরকে ঠিকমতো দিচ্ছে না। আর এই কাজটা আসলে প্যারেন্টস থেকে শুরু হয়। যেই প্যারেন্টস তার সন্তানদেরকে শিখিয়েছে যে তোমরা ভাই বোন, শরিয়া তোমাদের জন্য যা নির্ধারণ করেছে, আমরা তার বাইরে যাব না। কারণ আপনারা নোমান বিন বশিরের হাদিসটা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান বিন বশিরের বাবা, যে নোমান বিন বশিরকে যে গোলাম দিয়েছিল পুরস্কার, সেটা সাক্ষী নেওয়ার জন্য গেলেন তার মায়ের ইনসিস্টে। নোমান বিন বশিরের মা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাক্ষী বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এরকম একটা করে গোলাম উপহার দিয়েছ? বলল যে না। বলছে তাহলে তো আমি মিথ্যা সাক্ষী হব না। তারপরে তিনি বললেন ই'দিলু বাইনা আওলাদিকুম, এটা গুড প্যারেন্টিং এর জন্য শর্ত। ই'দিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে সাম্য এবং সমতা রক্ষা করো। সাম্য, কেন আমরা সাম্য বললাম? কারণ সাম্য মানে হচ্ছে যার জন্য যেটা প্রযোজ্য। মেয়েরা বাবার সম্পত্তি থেকে অর্ধেক পাবে, ছেলেরা ডাবল, এটা সাম্য। এটা সমতা না, এটা সাম্য। আর অধিকাংশ ক্ষেত্রে সমতা আছে, কারণ মেয়ে একজন ইন্ডিভিজুয়াল বিং, অর্থাৎ একজন স্বাধীন পূর্ণসত্তার মানুষ, ছেলেও একজন স্বাধীন পূর্ণসত্তার মানুষ। অর্থাৎ হিউম্যান ডিগনিটির দিক থেকে ছেলে এবং মেয়ের সম্মান সমান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ যে বলছেন, এক্ষেত্রে ছেলে এবং মেয়ের সম্মান ইসলামের দৃষ্টিতে সমান। মেয়েরা এক যাররা পরিমাণও ছেলেদের চাইতে কম সম্মানিত নয়। কিন্তু অভিভাবকত্বের বিষয়টা আলাদা। পাশ্চাত্য আমাদের চোখে ধুলা দিয়ে আমাদেরকে অন্যভাবে পড়াচ্ছে, শেখাচ্ছে। অভিভাবকত্বের জায়গায় পুরুষকে অভিভাবক করা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অভিভাবককে স্বামী, আর বাবা মা সন্তানের মধ্যে অভিভাবককে বাবা। তাহলে পুরুষ হচ্ছে সর্বাবস্থায় অভিভাবক। আর এই অভিভাবকত্বকে আরবিতে বলা হয় ওয়েলায়া। এই হাক্কুল ওয়েলায়া, অভিভাবকত্বের অধিকারটা, এটা পুরুষের মধ্যে সীমাবদ্ধ।
কিন্তু এই অভিভাবকত্ব হচ্ছে এ পজিশন অফ রেসপন্সিবিলিটি, নট এ পজিশন অফ ডিগনিটি। ইট ইজ এ পজিশন অফ রেসপন্সিবিলিটি। এটা হলো একটা দায়িত্ববোধের জায়গা, পজিশন। এটা কিন্তু ডিগনিটির জায়গা না। ডিগনিটির জায়গায় নারী এবং পুরুষ সমান, বাবা এবং মা সমান, দাদা এবং দাদি সমান, এবং সমস্ত মানুষ আল্লাহর কাছে সবাই সমান। কারণ একজন মহিলা, একজন পুরুষ যে জান্নাত পাবে, একজন মহিলাও সে জান্নাত পাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ জান্নাতুল ফেরদাউসে যাবে, একজন মহিলাও জান্নাতুল ফেরদাউসে যাওয়ার অধিকার রাখে। এটা বলা হয়নি যে জান্নাতুল ফেরদাউস শুধু পুরুষের জন্য খাস আর নারীরা একটু নিচের জান্নাত পাবে, এটা বলছে? বলেনি। সুতরাং ইসলামকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে হবে, আমাদের সন্তানদেরকে এই সূক্ষ্ম পয়েন্টগুলো সঠিকভাবে দিতে হবে। তাহলে আশা করি যে ইনশাআল্লাহ আমরা প্যারেন্টিংয়ের ভুল পদ্ধতিগুলোকে অ্যাভয়েড করে প্যারেন্টিংয়ের ইফেক্টিভ এবং ফলপ্রসূ যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলোকে আমরা অনুসরণ করতে পারবো, কার্যকর করে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবো। প্যারেন্টিং একটা অনেক ভাস্ট একটা বিষয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও ওয়ার্কশপ করব এটার উপরে, আরও নতুন কিছু আমরা শেয়ার করব। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করে আলোচনা এখানে শেষ করছি।